দেওয়ার সুযোগ পায় সেটা হলো যেই নবীর এত দয়া সেই নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন? এমন একটা প্রশ্ন আসে না মাঝে মাঝে। এই জন্য আমি আজকে নিয়ত করছি কিছু গরম নবীর আলোচনা হবে আজকে। এটা চিন্তা করার কোনো কারণ নাই, আমাদের নবী শুধু দয়াই করেছেন, দয়ার জায়গায় অবশ্যই দয়া করেছেন, কিন্তু কিছু জায়গা আছে সেখানে দয়ার সুযোগ নেই। আমরা আমাদের মতো করে বলি সব জায়গায় মিনমিন চলে না, এটা নবীর শানে না। আমাদের কথা বলি সব জায়গায় মিনমিন চলে না। উলামায়ে কেরাম শুধু ওয়ারাসাতুল আম্বিয়া। আচ্ছা, ওয়ারাসাতুল আম্বিয়ার কি অর্থ কোন তো দিই? হ্যাঁ, আলেম কোন নবীর ওয়ারিস। আচ্ছা, জায়গা মতো নাই কেউ। একজনে কে জানি এদিক দিয়ে বলছে, শাবাশ। আল আম্বিয়া ওলামারা আছে, মাদ্রাসার ছাত্ররা, ওরা জানে জমা আম্বিয়া, জমার মধ্যে যখন আলিফ লাম আসে আল, তখন ইস্তেগরাকের ফায়দা দেয়, মানে টোটাল বুঝায়। সাধারণরা বেশি একটা বুঝবেন না আমাদের এই কথাগুলো, পরিভাষাগুলো। ওয়ারাসাতুল আম্বিয়া মানে হযরত আদম থেকে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী চলে গেছেন, এই উলামায়ে উম্মত সমস্ত নবীদের ওয়ারিস। শুধু আখেরি পয়গম্বরের না, শুধু রহমতের রাসূলের না। এই উম্মতের আলিমরা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিস, হযরতে নূহ আলাইহিস সালামের ওয়ারিস, হযরতে মূসা আলাইহিস সালামের ওয়ারিস, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস। এই জন্য যখন আমাদের বিরুদ্ধে প্রশ্ন আসে যে নবী তো বদদুয়া করেন নাই, আপনারা বদদুয়া করেন কেন, তা আমরা বলি আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। তিনি বদদুয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সব কাফের ধ্বংস করে দেন। বলে আপনারা রহমতের নবীর ওয়ারিস, মূর্তি ভাঙতে যান কেন? বলে আমরা খালি রহমতের নবীর ওয়ারিস না, আমরা খলিল ইব্রাহিমের ওয়ারিস। মূর্তি ভাঙাও আমাদের মিরাজ সূত্রে পাওয়া একটা কাজ। আপনারা মারামারি করতে আসেন কেন আবার রহমতের নবীর ওয়ারিস? বলে আমরা খালি রহমতের নবীর ওয়ারিস না, আমরা নবী মূসা আলাইহিস সালামের ওয়ারিস। মাঝে মাঝে ঘুষি টুসি দেওয়াও আমাদের কাজ। আমার জীবনটা দেওয়ার জন্য আপনারা এত উৎসাহী কেন রহমতের নবীর ওয়ারিস? বলে আমরা খালি রহমতের নবীর ওয়ারিস না, আমরা জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস। আমরা দ্বীনের জন্য জীবনও দিতে পারি। কথা বলতে একটা ভূমিকা সাজাইলাম আর কি, লাইন কোন দিকে এটা দেখানোর জন্য। সূরা লাহাব তিলাওয়াত করছে। এই সূরার সাথে পরিচিত না এখানে এমন কেউ আছে, এই বিশ্বাস আমার নাই। সবাই এই সূরা চিনি এবং অনেকে এটাও জানি এই সূরা নাজিল হয়েছে কার সম্পর্কে? আবু লাহাব। কথা বলে না, আমার সাথে কথা বলা লাগবে। আবু লাহাব, আবু লাহাব আর তার ম্যাডাম সম্পর্কে। আবু লাহাবের নাম হইল আব্দুল উজ্জা আর ম্যাডামের নাম হইল উম্মে জামিল বিনত হারব ইবনে উমাইয়া। আসল নাম আব্দুল উজ্জা, আবু লাহাবের। আল্লাহ তাআলা এই নামের মধ্যে শিরিক আছে, শিরিকের গন্ধ আছে। এই জন্য আল্লাহ তাআলা এই নামটা না বলে তার চেহারার সাথে মিল রেখে এবং তার পরিণামের সাথে মিল রেখে, চেহারা লাল, আগুনে টকটকে, আবু লাহাব মানে লাল্লু আর কি। লাল্লু কি? লাল্লু আছে না, অনেক সুন্দর হয়ে কয় লাল্লু। আবু লাহাব লাল্লু। এটা আবার পরিণাম যেহেতু ওই লেলিহান শিখায় জ্বলতে হবে আগুনে, এই জন্য আল্লাহ তাআলা নামও আগের থেকে ভিট করে রাখছেন। নবী আলাইহিস সালাম শুরুতে যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, গোপনে গোপনে আপনজন, বন্ধু বান্ধব, একান্ত জন তাদের কাছে, হযরতে খাদিজা, হযরতে আলী, হযরতে যায়েদ, হযরতে আবু বকর, তার পরিবার, ইনারাই শুরুতে মুসলমান। আয়াত নাযিল হইল প্রকাশ্য দাওয়াতের, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, দাওয়াত চলবে প্রকাশ্যে, আপনজনকে দাওয়াত দেন। নবী আলাইহিস সালাম চলে গেলেন সাফা পাহাড়ে
কোন কোন মুফাসসির বলেছেন জাবাল আবি কুবাইস। সাফা পাহাড়ে উঠে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা। কোন কোন বর্ণনায় আছে বিভিন্ন গোত্রের নাম ধরেও ডাকা শুরু করেছেন। এইভাবে ডাকা তৎকালীন আরবের রেওয়াজ ছিল। বিপদ আশঙ্কা করলে, কেউ টের পাইলে সে তার কওমকে সতর্ক করার জন্য এইভাবে ডাকে। সবাই ভেবেছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিপদ আঁচ করতে পেরেছে, তাই আমাদেরকে এইভাবে ডাকছে। সব জমা হয়ে গেছে। কেন ডাকছো? তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আচ্ছা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু চলে আসছে, রাতে সকালে যে কোনো মুহূর্তে হামলা হইতে পারে, বিশ্বাস করবেন আমার কথা? এক বাক্যে সবাই স্বীকার করেছে। জিন্দেগিতে যে একটা মিথ্যাও বলে নাই, তার কথা অবিশ্বাস আমরা কেমনে করব? নবী আলাইহিস সালাম সাথে সাথে দাওয়াত দিয়ে দিলেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আপনারা কালিমা পড়েন, নাজাত পাওয়া যাবেন, নাইলে কিন্তু খুব শিগগির আমি দেখছি জাহান্নামের শাস্তি আপনাদের জন্য অপেক্ষা করছে। হায়, যখন দাওয়াত দিছে এতক্ষণ তো ভালোই ছিল, এখন তো দেখে এই হুজুর তো বালা নাই, হুজুর তো জঙ্গি। কিন্তু হুজুর জঙ্গি টের পায়াও সমাজের ভদ্র কিছু মানুষ আছে যারা মুখের উপর কিছু বলতে পারে না, ভিতরে ভিতরে পোষে। যেই মানুষটা 40 বছর সর্বশ্রেষ্ঠ আখলাকওয়ালা পরিচয় দিয়েছে, হঠাৎ নিজের মতের বিরুদ্ধে, পথের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, বিশ্বাসের বিরুদ্ধে হঠাৎ একটা উক্তি সে করেছে, মুখের উপর যে কিছু বলবে, তারা এইটুকু ভদ্রতা তাদের ছিল, তারা বলছে না, একজন আরেকজনের চেহারার দিকে তাকাচ্ছে, বলে কিসে। কিন্তু সব সমাজই ভদ্র, সমাজের মধ্যে কিছু পান্ডা থাকে, তাদের সামনাসামনি ভদ্রতাটুকু থাকে না। আমি বলি সব সমাজেই কিছু মুরগি চোরা থাকে। ওই সমাজের মুরগি চোরার নাম হইল আবু লাহাব। আর দেরি করে নাই, সাথে সাথে একটা পাথর হাতে নিস, হাতে নিয়েই বলছে, তাব্বাল্লাক আলিহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে একত্রিত করেছিস। দোস্ত, কিছু বিষয় আছে যেটা আমরা শুরুতে আলোচনা করেছি ভূমিকা হিসাবে। মক্কায় শিরিক হয়েছে বছরকে বছর, আল্লাহ তাআলা তাদেরকে কিছু বলেন নাই। ওই সময়ও শিরিক চলছিল, আল্লাহ কিছু বলেন নাই। কিন্তু যেই না আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাচ্ছিল্য করা হয়েছে, বেয়াদবি করা হয়েছে, আল্লাহ তাআলা চুপ থাকেন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব, তুই কোথায় হাত দিয়েছিস? কার বিরুদ্ধে মন্তব্য করেছিস? আমার মাহবুবের বিরুদ্ধে। ও আবু লাহাব, শোন, তোর ধ্বংস অনিবার্য, তুই ধ্বংস হয়েই যাবি। এই জন্য আমরা বলি, সব জায়গায় আমাদের কাছে দয়ার আচরণ তালাশ করেন না। হ্যাঁ, আমরা সর্বোচ্চ ভদ্রতা আমরাই দেখাই, সর্বোচ্চ নরম আচরণ আমরাই দেখাই, সর্বোচ্চ মানুষের সাথে সহায়তা আমরাই করি, এটাই বাস্তবতা। কিন্তু একটা জায়গায় আল্লাহ চুপ থাকেন নাই, আমরাও চুপ থাকতে পারি না। সব কিছু সহ্য করা যায়, বরদাস্ত করা যায়, নিজের উপর জুলুম নির্যাতন সহ্য করা যায়, বরদাস্ত করা যায়। কিন্তু প্রত্যেকটা ইমানদার সূরা লাহাবের এই পটভূমি থেকে শিক্ষা নিয়েছে যে সব জায়গায় চুপ থাকা যায় না। আল্লাহ জবাব দিয়েছেন, আমরাও বলছি, যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, তাচ্ছিল্য করে, বাজে মন্তব্য করে, সব বরদাস্ত করা যাবে, এদের বিরুদ্ধে লড়তে হবে, লড়তে হবে। মুহতারাম হাজরিন, নতুন এক ইতিহাস তৈরি হচ্ছে।
সে একটা সিন ক্রিয়েট করে কাজটা সারতেছে, কেউ দিবেন না, কেউ দিবেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এ ভাই তুমি বাইরে যাও, বাইরে যাও, তোমার সাহায্য লাগলে, এই ছেলে তোমার সাহায্য লাগলে বাইরে যাওয়া তালাশ করো। পাঠটা ভালোই দিতেছে। রে গরমের আলোচনা চলতেছে রে, তুই তাড়াতাড়ি বাইরে মায়া করে মায়া করে মায়া করে মায়া করে মায়া করে। ঠিক আছে, আর ওই পোটলাটা রেখে দেন, তলায় যাবো। আচ্ছা খেয়াল করেন, সে সুযোগ নিতে চাইছে আর কি একটু, যে এই সুযোগে হাত বিছাইলে যদি মানুষ দিয়া দেয়, ডরে মরে খাইছে রে। আল্লাহ ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। শয়তান ঢুকছিল, শয়তানকে যেই শুরু হয়েছে রে, আজকে না জানি আমার উপরে দিয়া যায়, একটা গন্ডগোল লাগাই দিই। আল্লাহ আসলে খেয়াল করে, নতুন এক ইতিহাস শুরু হয়েছে। সেই ইতিহাস হয়েছে দুইটা মিছিল, দুই দিকে। একটা আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থানকারী, নবীকে নিয়ে তাচ্ছিল্য করা মানুষ, যে মিছিলের নেতৃত্বে আবু লাহাব। কিয়ামত পর্যন্ত এই মিছিল চালু থাকবে। আবার আরেকটা মিছিলের নেতৃত্বে আল্লাহ, যার পেছনে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে যারা দাঁড়ায়া যাবে, ওই মিছিলের গন্তব্য জান্নাত। আমরা যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, সব জায়গায় চুপ থাকা যায় না। আমরা আপনাদেরকেও বলি, অনেকে আছেন আলেমদের বিরোধিতা করেন রাজনৈতিক কারণে, বিভিন্ন দেশের পক্ষে ওকালতি করেন, এটা আপনার রাজনীতি। সন্ত্রাস করেন, দুর্নীতি করেন, এটা আপনার স্বভাব। কিন্তু মনে রেখে, সব কিছু করেও পার পাওয়া যাইতে পারে, কিন্তু এই স্পর্শকাতর জায়গা আল্লাহর নবী, এই জায়গায় হাত দিয়ে, এই জায়গা নিয়ে কথা বলে, অতীত ইতিহাস কেউ বাঁচে নাই, বর্তমান ইতিহাস কেউ বাঁচে নাই, আগামীর ইতিহাস এটাই হবে, কেউ বাঁচবে না। কথা বলছে রহমতের নবীর ওয়ারিসের সবক দাও আমাদেরকে। শান্তির কথা শুনতে চাও, বলতে চাও, মনে রাখো, অনিষ্ট দূর না করে শান্তি প্রতিষ্ঠা করা কোনোদিন যাবে না। আমরা মক্কা বিজয়ের ইতিহাস যদি সামনে আনি, তো রহমতের নবীর আরেকটা জীবনের আরেকটা পাঠ আমরা দেখতে পাই। মক্কা বিজয়ে নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকেন, দুনিয়ার বিজয়ী বীরদের মতো ছিলেন না। দুনিয়ার বিজয়ী বীররা বিজয়ের পর পরাজিত গোষ্ঠীর বাড়িঘর জ্বালায়া দেয়, তাদের সম্পদ লুট করে, তাদেরকে পাইলে হত্যা করে। এই জায়গায় রহমতের নবী তার আদর্শ দেখিয়েছেন। ঢুকে আম ক্ষমা ঘোষণা করে বলেছেন, আজকে আমার ভাই, আমি নবী ইউসুফের মতোই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, আল্লাহ যদি বলেন তাকে ক্ষমা করা যাবে না, নবীর কি এই শক্তি আর ক্ষমতা আছে যে নবী তাকে মাফ করে দিবেন? বলেন, যদি থাকতো তো আবু তালেবরে জান্নাতে লইত, ঠিক কিনা? আল্লাহ জানাইয়া দিয়েছেন, দোস্ত, সবাইরে মাফ করা যাবে না। তো কাদেরকে মাফ করা যাবে না? তা আল্লাহ জানাইয়া দিয়েছেন, মালাউনদেরকে মাফ করা যাবে না। কাদেরকে? হ্যাঁ, মালাউন আপনারা যেটা মনে করছেন ওইটা না। আপনারা মালাউন মনে করছেন একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়, না। কোরআন তাদেরকে মালাউন বলে নাই। কোরআন মালাউন কাদেরকে বলেছে? সূরা আহজাব আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় এরা মালাউন। এরা যদি হিন্দু হয়
যদি আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় সে মালাউট। এরা যদি খ্রিস্ট ধর্মের হয়, যদি আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় সে মালাউট। এরা যদি মুসলমানও হয়, শুধু মুসলমান না, এরা যদি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও হয়, এরা যদি এইরকম মৌলবীও হয়, আল্লামাও হয়, যদি আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় ওইটাও মালাউট। আল্লাহ বলেন মালাউনরা ছাড়া যাবে না। তো কি করতে হবে মালিক? তো আল্লাহ জানায়া দিচ্ছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যেখানেই পাওয়া যাবে ধইরা ঝুলাইতে হবে। সিদ্ধান্ত কার? নবী জানায়া দিয়েছেন, খবর আছে, সবাইরে মাফ করা যাবে না। বিখ্যাত আলেম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তার এক বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। এলিম পিপাসু ভাইদেরকে বলছি মোতালা করে, কিনতে না পারলে ইসলামিক ফাউন্ডেশনে আছে কিতাবটা, আমি ওখানেই পড়ছি, ইসলামিক ফাউন্ডেশন যায়া পড়ে। শেখ ইবনে তাইমিয়া 15 জন মালাউনের নাম ঘোষণা করছেন, যে নবী এই 15 জনের নাম নিছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হুবার ইবনুল আসওয়াদ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। 15 জনের নাম ঘোষণা কইরা নবী বলছেন, যেখানে পাওয়া যাবে ধইরাই হত্যা করতে হবে। কে বলছেন? যেখানে পাওয়া যাবে এই 15টারে ধইরাই হত্যা করতে হবে। কে বলেছেন? আল্লাহ নবী, রহমতের নবী বলেন। রহমতের নবী। আমি ইচ্ছা করে এই জায়গায় রহমত লাগাইতেছি, ওই যে আপনারা আমগরে খোসা দেন, এই খোসার জবাব বলেন এই বিধান চালু করছেন কে? এ সবাই বলা লাগবে কে? রহমতের নবী। আমি সবগুলোর হিস্টোরি পড়ছি, এই 15টার কেন এদের ব্যাপারে রহমতের নবী এত কঠোর হয়ে গেলেন। ইহুদির পায়খানা পরিষ্কার করে যে মানুষ, সেই মানুষ কেন এদের ব্যাপারে এত কঠোর? 15টার হিস্টোরি পড়ে দেখি কি জানেন, এই 15টাই হচ্ছে মিডিয়া কর্মী, শিল্পী, সাহিত্যিক, কবি, নর্তকী, গায়িকা। সব যুগে এই শ্রেণীর মানুষগুলো ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় কেন আমরা জানি না। আজকেও দেখবেন আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বাজে মন্তব্য যারা করে, দেখবেন এরা ওই শিল্পী গোষ্ঠী, ওই শিল্প সমাজ, ওই মিডিয়া কর্মী, ওই নর্তকী, ওই গায়িকা, ওই নায়িকা, এইগুলো, এই সবগুলো এখনো আলেমদের বিরুদ্ধে তারাই দাঁড়ায়। সেই যুগেও তারাই দাঁড়াইছে। নবী ঘোষণা দিয়েছেন, যেখানে পাওয়া যাবে ধইরাই হত্যা করতে হবে। হায়, এই খবর শুনে তো সব পালাইছে। আর সাহাবায়ে কেরামের ভিতরে এত ক্ষোভ, রাগ আছিল 10,000-এর উপরে। সবাইরে মাফ করে দিছে। রাগ যদি হয় 500 কেজি, এখন এই 500 কেজি তো 15 জনের উপরে, তাহলে এক একজনের ভাগে কয় কেজি করে পড়ছে? বুঝেননি কথাটা? আব্দুল্লাহ ইবনে খাতাল সে দৌড়ায় যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে ঢাকছে। আল্লাহ, সমস্যা তো লাগছে, নিচে দিয়ে তো পাও দেখা যায়, মগা তো আসলে মাথায় থাকলে কিছু ইমান আনতো। আর যার মাথায় কিছু আছে সে আল্লাহকে মানে। কথা বল না, আমার কথা না, কোরআনের কথা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে কোনোদিন আল্লাহ অস্বীকার করতে পারে না। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় নিজের যখন পেছাইছে, পাও দেখা যায়। এই গল্প যখন পড়ি আমার ছোটকালের গল্প মনে পড়ছিল একটা। পোলাবেন তোরা বেশি হাসিস না আগের থেকে, শেষে আমার হাসি হয়ে যাবে, আমার কথা কইতে সমস্যা হইব। নতুন বউ গেছে শ্বশুর বাড়ি, খাইতে বসে শ্বশুরের লগে এক লগে পিরার মধ্যে, পিরা চিনেন না? পিরা তো বেডির অভ্যাস নাই পিড়িতে বৈশা খাওয়ার। ওই অবস্থায় বায়ু আইসা পড়ছে আওয়াজ সহ। এটা হাসির কিছু নেই, সবারই তো হয়। দপা আর কি, দপা উল্টা করে উচ্চারণ তোরা নিজেরা করে আলিস। আমরা ছোট গেলে কইতাম দপা, আওয়াজ সহ দপা আসছে। এখন নতুন বউ শ্বশুরের সামনে সর্বশেষ মাথা নিচের দিকে দিয়ে একটা বুদ্ধি বের করছে লগে লগে। ডিজিটাল তো, প্লেটের মধ্যে আঙ্গুলটা চাপ দিয়ে এরকম ক্রুট ক্রুট করে
শ্বশুরে বুঝায়, শ্বশুর আপনি যে আওয়াজটা শুনছেন যেটা মনে করছেন এটা না, এটা আমার হাতের ক্রোতের আওয়াজ। শ্বশুর দেখছে আরে বেটি তো সারা জীবনে সর্বে সর্বে এই কামই করবো, শরমটা একবারে ভেঙে দেই যে এটা কিছু না, তার এমন করবো না। শ্বশুর কয়, বৌমা এই আঙ্গুল দিয়া জাতা দিয়া আওয়াজটা নাইলা ঢাকলা, গন্ধটা কি করবা? তা আমিও কই, আব্দুল্লাহ ইবনে খাত্তাব গাধায় কাবার গিলাপ দিয়া যে নিজেরে ঢাকছে, পাউডা দেখা যায় তোর বডি রেলে ঢাকলি পাউডি কি করবি? এরা মনে করছে কি জানেন আব্দুল্লাহ ইবনে খাত্তাব, যে মুসলমানদের হৃদয়ের একটা ব্যাপার এটা কাবা, কাবার গিলাপ দিয়ে আমারে ঢাকলে মনে হয় আর আমারে কিছু কইব না। এখান থেকেই শিখছে আমাদের ধোকাবাজরা। এরা নির্বাচনের আগে দিয়ে আসতে টুপি টাপি লাগায় হাসান বস্তি হয়ে যায়, মনে করছে হুজুররা টুপিরে ভালোবাসে, এটা দিয়ে আমারে ঢাকলে মনে হয় আমারে কিছু কইব না। হযরত আলী দেখছেন পাও দেখা যায় দুইটা, কই লুকাইবো কেনা, সবাই তো মাফ করে দিছে, লুকাইবো কেনা, নিশ্চয় 15টার একটা তলোয়ারটা লইয়া দিছে একটা দৌড়। দুই সাহাবী এই দৃশ্য দেখা কিছু না বুঝা কিছু না দেখা বলে আলী খামাকা দৌড় দেয় নাই, পাইছে কাস্টমার একটা, এর সাথে সাথে দৌড় যায় বাইর করছে। এই রহমতের নবীর সাহাবীদের গল্প শোনাইতেছি, খালি তো আমগরে রহমতের ওয়াজ শোনাও, শোনো। যায় বাইর করছে, বাইর করে ধৈরে কল্লারা ফালাইয়া মাকাম ইব্রাহিম। বাচ্চারা যদি আসসারিমুল মাসলুল পড়ার সুযোগ না হয়, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানেও এই ঘটনাটা আসছে, এটা পড়ে নি। বের করে কল্লা ফালাইয়া ঝুলাইয়া রাখছে মাকাম ইব্রাহিমের পাশে। হযরত ওসমান দেখেন, একজন মানুষ নিজে বিয়ে করার সময় এত তথ্য তল্লাশি নেয় না, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যতটা তল্লাশি নেয়, ঠিক কিনা? হযরত ওসমানের উপর আল্লাহর নবীর কতটা ভরসা আর আস্থা থাকলে একজন না দুইজন মেয়েকে বিয়ে দিয়েছে। কাজে ওসমানকে নিয়ে কথা বলতে একটু সতর্ক, নবীর আস্থার জায়গা। হযরত ওসমান আসছেন, তার এক দুধ ভাই ছিলেন ওই 15 জনের একজন, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর জন্য আমি নিরাপত্তা চাই। ওই সময় সিস্টেম ছিল নিরাপত্তা কেউ দিয়ে দিলে সবার পক্ষ থেকে নিরাপত্তা হয়ে যায়, তাকে আর কেউ কিছু করতে পারে না। হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর নবীর চেহারাটা এরকম ফিরে আলাইছেন। বলেন তো কে ফিরাইছেন? আল্লাহর নবী, রহমতের নবী। সাবাস, তুমি কথা কইও, বুঝছে হ্যাঁ জিনিসটা কি বলতে চাইতেছি। চেহারা ফিরে ফেলছে। হযরত ওসমান আবার ওই পাশ, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরে ফেলছে। কে ফিরাইছেন? রহমতের নবী। মাশাআল্লাহ। হযরত ওসমান আবার এই পাশে, ইয়া রাসূলুল্লাহ, নিরাপত্তা চাই। এত মায়ার ওসমান বারবার বলছে, রহমতের সাগরে ঢেউ তো লেগেই রয়েছে, আল্লাহর বিধানের কারণে না পারতেছে না। ঠিক আছে যাও, নিরাপত্তা দিয়ে দিলাম। বলেই নবী সাহাবীদেরকে বলতেছেন, এই আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায়া এই সুযোগটা নিয়ে আর কল্লা কেন ফালাইয়া দিলি না? কার কথা এটা? রহমতের নবী। কার কথা? রহমতের নবী। খালি ইহুদির পায়খানা পরিষ্কারের খবরই আমগরে শিখানো পারা। শুনেন, সাহাবায়ে কেরাম তো হতাশ হয়ে গেছে। আহা হুজুর, বল মাস্টার ছুটে গেল, আফসোস। ইয়া রাসূলুল্লাহ, একটু চোখ দিয়ে ইশারা দিতাম, বড় সাইজ কর। আদর্শ, আমার নবীর আদর্শ দেখেন। আল্লাহর নবী বলেন, আমি নবী, নবীর সামনা চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো সরাসরি বলেন। আলেমদেরকে তোমাদের এই জন্যই পছন্দ না, তোমাদের ওই রাজনীতির মারপেস আমরা বুঝি না বলে। তোমরা বাইরে যায় বলো একটা, ভিতরে করো আরেকটা। আমরা যা বলি সরাসরি বলি, কথা কোন ঠিক কিনা? এতে কে আমার বিরুদ্ধে গেল, কে পক্ষে আসলো, আমাদের কোনো পরোয়া নাই। আদর্শের বাইরে যাবা, তোমার বিরুদ্ধে বলতে আমি একটু দ্বিধা করবো না। তুমি আমার বাবা না আমার আত্মীয় লাগো, সেটা গোনার সময় আমার নাই। স্পষ্ট কথা। হযরত ইকরামা ওই 15টার একটা, মনে আছে তো?
আরে যে জ্বালান জ্বালাইছে নবীর, এমন তো ঘটনা বলতে ইতস্ত লাগে, কারণ পরে এমন মুসলমান হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ইকরামা পালাইছেন ইয়ামানের দিকে, রাস্তায় পড়ছে একটা নদী। এ তো আপনাকে বাঙালি না, বৃষ্টির মধ্যে ওয়াজুন তাইয়া পড়ছেন, এরা তো পানি দেখলেই ডরা, বুঝেন না এই কথা? এখন তো ভয় পেয়ে গেছে, এখন আমার কি হবে? এর মধ্যে দেখে এক মাঝি নৌকা লই আছে, ডাক দিয়া নৌকায় উঠছে। আল্লাহর কি কুদরত, যেই না নৌকা কিছু দূর গেছে আর এমন ঝড় তুফান শুরু হয়েছে। ঝড় তুফান যখন শুরু হয় তখন আল্লাহ খোদার নাম বেশি বেশি উচ্চারণ হয়। ইকরামাও শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল, আমারে বাঁচাও ভগবান, রাম রাম রাম। মাঝি কয় কি জানে, এখানে এ রাম রাম করলে কাম হইব না, এদের বাঁচানোর কোনো ক্ষমতাই নেই, তুমি যাদেরকে ডাকতেছো। বিপদ থেকে বাঁচানোর মালিক এত আসছে। হ্যাঁ কেন আপনাকে এলাকার কোনো খাজায় বাঁচাই পারে না? নাউজুবিল্লাহ কয় কি রে, লগে লগে নাউজুবিল্লাহ কয়। কোন মাজারওয়ালায় বাঁচাইতে পারে না, তো বাঁচানোর মালিক লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। আরে বাবা, খাজা তাত্তুরের কথা আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন। আপনি বলে দেন এই ঢংটা খুব একটা ভালো না। বাবা রাগ করলে, রাগ যখন কম হয় সরাসরি বলে, আই এই কাজ করবি না, আই এই কাজ করবি না। বেশি মেজাজ খারাপ হলে যায় কয়, তোমার পোলারে কয়া দিও। কি কয়? বউরে যায় কি বলে, তোমার পোলারে। এটার মধ্যে বেশি হামলার একটা ব্যাপার আছে, রাগটা বেশি দেখায়। আল্লাহ যখন নবীকে বলেন কুল আপনার উম্মতরে কয়া দিয়ে, তার মানে আল্লাহ খুব রেগে আছে, করে কি হারা, কই যায় খাজার কাছে, বাবার কাছে। বাঁচানোর ক্ষমতা তো আপনারই নাই, একমাত্র বাঁচানোর ক্ষমতা আমি আল্লাহ। হযরত ইকরামা এই কথা শুই না কত, আমারে কে বাঁচাবে? যেই আল্লাহ স্থলে বাঁচান ওই আল্লাহ এখানেও বাঁচাবেন, আর কেউ তোমাকে বাঁচানোর ক্ষমতা রাখে না। মাঝির কথাই ইকরামার দিল পাল্টায় গেছে। কার দাওয়াত যে কখন কাজে লাগে বলা যায় না রে ভাই। সাথে সাথে হযরত ইকরামা হাত উঠাইলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যেই বিপদে আমি পড়েছি ওই বিপদ থেকে যদি আমাকে আপনি বাঁচায় দেন আল্লাহ, আমার ওয়াদা আমি এখান থেকে সরাসরি নবী মুহাম্মাদের কাছে যায়া হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই, হাতে হাত রাইখা বায়াত করে আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে তাড়াইয়া দিবেন না, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। ওদের বিশ্বাস ছিল নবী গেলে ক্ষমা করে দিবেন। এই দিক দিয়ে ঘটনা হয়েছে, ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে নবীর কাছ থেকে জামাইয়ের জন্য নিরাপত্তা চায়া দৌড়াইতেছে জামাইয়ের পিছনে পিছনে বাঁচাইতে। যায়া যেই দেখছে জামাই নদী পার হয়, তো নদীর পার থেকে ডাকা শুরু করছে, ইবনে আম, ও চাচাতো ভাই। জামাইরে কি কয়? আর কথা কর না, জামাইরে কি করে ডাক দিছে? ও চাচাতো ভাই। জামাই আবার চাচাতো ভাই কেমন? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বলি আর কি মাজাজে মাআল। চেয়ারম্যানগিরি নাই, এর বড় মানুষ আরে চেয়ারম্যান কয়, আছে না এরকম? চেয়ারম্যান সাহেব আগে আসিল আর কি, বিয়ার আগে চাচাতো ভাই ছিল, এটা এখনো চালু আছে। আমার এক আপন, আমার বোন বিয়ে দিছি আমার আপন চাচাতো ভাইয়ের সাথে, নাম আব্দুল মান্নান। তা আমরা তো এখনো দুলাভাই তো ডাকা হয় না জীবনে, মান্নান ভাই ডাকি। কিন্তু এটা তো বিষয় না, দুলাভাই রে ভাই ডাকি, সমস্যা কি? সমস্যা হইলো আমার বোনও মান্নান ভাই কই ডাকে।
ইকরামার বউ ডাক দিছে, ও চাচাতো ভাই, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইসতা'মানতু লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ভাই, আমি এমন একজনের কাছ থেকে আসছি যে মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, আত্মীয়তার সম্পর্কে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি, আওসালুন নাস, জগতের সর্বোত্তম ব্যক্তি, তার কাছ থেকে আমি আপনার জন্য নিরাপত্তা চাইয়া আসছি, আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না। ইকরামা তো এমনি নিয়ত পাল্টায় এলেছে, বউর দাওয়াত পাইয়া আসছে, বউর হাতে মুসলমান হয়েছে। মাঝখানে আরো অনেক ঘটনা আছে, আমি সময়ের কারণেও বলবো না, পোলাপাইনের কারণেও বলবো না, গেরা গেরা পোলাপাইন আছে, এগুলা তোরা দেখা লইস কি কি হয়েছে। ইকরামা মুসলমান হয়ে রওনা দিস। নবী আলাইহিস সালাম তো জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেমনে জানছে? কারণ নবী গায়েব জানতেন। এত আস্তে কোন করে বুঝি না কিছু। নবী গায়েব জানতেন যদি বলো, একটা ঘটনায় নবী আসামির কাঠগড়ায় দাঁড়ায়া যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সেটা হচ্ছে ইফকের ঘটনা। আম্মা জানের হাড় হারায় গেছিল, শুনছেন গল্প? শুনছি। গুজরায় বনুল মুস্তালিক বা কেউ মোরাইসি বলেছেন। কওমের নাম হিসাবে মুস্তালিক, এলাকার নাম হিসাবে মোরাইসি। আম্মা জানের হাড় হারায় গেছে।